হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করব চিড়ের পোলাও। তো রেসিপির ইনগ্রিডিয়েন্টস দেখতেই পাচ্ছ। চিড়েটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ছিল সবজি হিসেবে আমি ইউজ করেছি জাস্ট গাজরটা, আর কিছুই দিইনি, আর পেঁয়াজ। তোমরা চাইলে ইউজ করতে পারো। তারপর আমি চিড়েটাকে একটা সাদা পেপারে বিছিয়ে নিচ্ছি যাতে জলটাকে টেনে নেয়। তোমরা এই চিড়েটাকে বিছিয়ে দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই লবণ আর একটু চিনি মাখিয়ে ছড়িয়ে দেবে, তাহলে চিড়েটা ঝরঝরে হবে। যেটা আমি পরে করেছি সেটা তোমরা আগে করবে। তারপর ফোড়নে ছিল এগুলো কালো সর্ষে, জিরা, শুকনো লঙ্কা। তার আগে আমি কয়েকটা চিনেবাদাম ওই সাদা তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার রেসিপি, আমি দিইনি আর কি। ফোড়নে কিন্তু কারি পাতাও দেওয়া উচিত ছিল, বাট আমি তোমাদেরকে পরে বলেছি কেন দিইনি। আসলে আমার খুব ভয় লাগছিল তেল ছিটকাবে বলে। পাশে মাও ছিল না, জেঠিমাও ছিল না, শুধু বোন আর আমি। এবার জিরেটা লবণ মাখাবো। তোমাদের যেটা বললাম, আমি চিনিটা আর লবণটা একটু পরে মাখিয়ে নিয়েছি, আমার মনে ছিল না জিনিসটা আরও ঝরঝরে হতো। তোমরা যখন জল থেকে একেবারে তুলে বিছিয়ে রাখবে তখনই কিন্তু তোমরা ওটা দিয়ে রাখবে, তাহলে কিন্তু আরও ঝরঝরা হবে, যেটা কিন্তু একটা টিপস। আমি নিজেও ইউটিউব দেখে করেছি রান্নাটা, চিড়ের পোলাও। অনেক দিন পর বাড়িতে আমি নিজের হাতে বানালাম, ফার্স্ট টাইমই বানালাম, বাড়িতেই হয়েছে আর এর আগে। তো তারপর দেখো দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিলাম। এরপর আমি সব কিছু একসঙ্গে কিন্তু সাদা তেলের ওপর দিয়ে দেব। আর আমার ভিডিওটা করে দিতে আমাকে হেল্প করেছে অবশ্যই আমার বোন, ওয়ান অ্যান্ড অনলি। তারপর দেখো ভালো করে এই জিরেটার সঙ্গে যাই হোক ভেজে নিচ্ছি ভালো করে। এরপর ভালো করে ভাজার পর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে কিন্তু ওই ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা নিজেরাও হয়তো দেখেছো চিড়ের পোলাও কিন্তু পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি ভাব নিয়ে আসে, প্লাস হচ্ছে অনেকটা ভাজা ভাজা হয়, কাঁচা কাঁচা যেন না থাকে, একদম গোল্ডেন ব্রাউন কালারের যখন হয়ে আসবে তারপরে কিন্তু চিড়াটাকে তোমাদের তেলের মধ্যে দিতে হবে। সো আমি কিন্তু এটাই করেছি, এই নিয়মটাই ফলো করেছি। তো পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ কিন্তু ভাজা ভাজা করে কালার চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আমি তারপর গাজরটা দিয়েছি। গাজর যেহেতু একটু শক্ত, এটা আমার একটু ভুল হয়ে গেছে, গাজরটাকে আমাকে একটু আগে দিয়ে দিতে হতো, তারপর পেঁয়াজটা দিতে হতো। পেঁয়াজটা নরম আর গাজরটা একটু শক্ত, তো আমাকে আগে দিতে হতো, উল্টোটা করতে হতো। আমি আবার উল্টো করে ফেলেছি, তো আমাকে গাইড করার মতো ওখানে কেউ ছিল না, এটা সম্পূর্ণ আমি করেছি। দেন দেখো ভালো করে গাজর পেঁয়াজ সমেত সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপর অনেকক্ষণ নাড়ার পর তোমরা দেখবে জিনিসটা অনেকটা চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমি চিড়েটাকে অ্যাড করেছি ওর ওপর। তো এরপর দেখো সবজিগুলোর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, পরিমাণ মতো লবণ, আর একটুখানি হলুদটা কিন্তু দিতেই হবে, হলুদ আর লবণ। দেন হলুদ আর লবণ ভালো করে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এর ওপরে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কার কুচিও দিতে হবে, ঝাল তোমরা যেটুকু খেতে চাও সেই অনুযায়ী। তো বোনকে বললাম কাঁচা লঙ্কা কুচি কর, দিয়ে আই এম দ্য কুক অ্যান্ড মাই হেল্পার ভিডিও করার। হাত আমার ব্যথা হয়ে গেল লিটারেলি নাড়তে নাড়তে। এখানে কারি পাতাটা মিস, কারি পাতা আমার নেই। সো নেই কি ছিল, সকালে করলে পেতাম, বাট এখন আমি পাবো না কারি পাতাটা। সো কারি পাতা ছাড়াই আমি চিড়ের পোলাও করছি। অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ চিড়েগুলো জল ঝরানো হয়ে গিয়েছে। এরপর আমি চিড়েগুলোকে দিয়ে দেবো তেলের ওপরে। দেখো তোমরা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। আর যে আরও হতো ঝরঝরে যদি আমি আগে একটু চিনিটা লবণটা মাখিয়ে দিতাম, আরও ঝরঝরে হতো। তোমরা কিন্তু অবশ্যই তাই করবে। দেন দেখো আমি ভালো করে চিড়েটাকে ওই সব কিছু সবজির সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। এরপর সাদা চিড়ে থেকে আমরা হলুদ চিড়ে দেখতে পাবো একটু পর। দেখো তোমরা নিজেরাও দেখবে হলুদ চিড়ে। তোমরা কিন্তু আরও ভেজিস ইউজ করতে পারো, ঠিক আছে, শীতকালীন যা সবজি আছে। আর কাজু কিশমিশ দেবেই, কিন্তু আমার কাছে ছিল না সেটা। আর দিয়ে দিলাম দেখো তারপর ভেজে রাখা চিনেবাদামও দিয়ে দিলাম। আর কারি পাতা তো থাকলে তোমরা দেবেই সেটা। আর ভালো করে দেখো বাদাম সহ একটু নাড়িয়ে নিলাম। আর তার উপরে আমরা দিয়ে দেবো দুটো লেবুর রস, 2 কোয়া লেবুর রস। আর তোমরা কিন্তু দেখো মিষ্টি লবণ ঝাল সব নিজেদের মুখের আন্দাজে। তো চিনি আমাদের কম লেগেছিলো বলে চিনিটাও কিন্তু আর একটু আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। তো ভালো করে দুটো লেবুর রস দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেন ভালো করে লেবুর রস দিয়ে আগে নাড়িয়ে এরপর কিন্তু আমি চিনি অ্যাড করেছি। সেই চিনি অ্যাড
ম্যারিনেট করার প্রসেসটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি চিনিটা ফার্স্টে গ্যাস অফ করে মানে দিয়েছিলাম, বাট পরে আবার গ্যাসটা জ্বালিয়ে ভালো করে নাড়ছিলাম যাতে চিনিটা একটু গলতে দিচ্ছিলাম, এটা গ্যাস অফ করে। এরপর এই পার্টটা হচ্ছে গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ চিনি না হলে গলবে না, মুখে একদম বাঁধবে। আর গরম গরম চিড়ের পোলাও ইজ বেস্ট। সো তারপর দেখো আমি নামিয়ে দিলাম, ভালো করে নাড়ার পর আমি নামিয়ে দিচ্ছি একটা থালায়। খুব সুন্দর হয়েছিল, সবার রিভিউ, বাড়ির সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে, আর একদিন বানাতে বলেছে আমাকে, আমি খুব খুশি। সো দেখো এই যে চিড়ের পোলাও ইজ রেডি ফর সার্ভ। আমি তোকে দিচ্ছি এবার খেতে। অল্প দিবি, এটাতেই দিলাম। বাদাম দিস না আমাকে, বাদাম পড়ি, বাদাম তোর। আমি রিভিউ দিচ্ছি খেয়ে। রিভিউ দিচ্ছি না, রিভিউ নিচ্ছি। খা। ও তুই খাবি এটা, তুই খা আগে, খা। বাদাম নেই তো? আমার কাছে ভালো লাগছে খেতে। ভাই সত্যি সেরা হয়েছে, আমার একটু ঝাল হলে ভালো লাগে। সত্যি সেরা হয়েছে, সেরা সেরা মানে খুবই সুন্দর হয়েছে, কিন্তু ঝাল হলে ভালো লাগতো। না গো, ঝাল হলে ভালো লাগতো না, বাট ঝালও তো রে, ঝালও তো আছে। ঝাল নাই কি ঝাল লাগছে না? ঝালও আছে, মিষ্টি। আমি এই যে চিড়ে পোলাওটা করেছি, এখানে ঝালও আছে, মিষ্টিও আছে, টকও আছে। এখানে আমার ঝালও লাগছে লিটারেলি, মিষ্টি আমি দিয়েছি ভালো, মিষ্টির পরেও ঝালটা আছে। বাট এর এই কি লঙ্কা খায় আর কি ঝাল খায়, আমার এর কথা বাদই দাও।